হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট সায়েন্স পড়াশোনা। আজকের ক্লাসে আমি ক্লাস 10-এর চলতড়িৎ বা কারেন্ট ইলেকট্রিসিটি এই চ্যাপ্টার থেকে 20 নিউমেরিক্যাল প্রবলেমস নিয়ে এসেছি। তো এই 20টি নিউমেরিক্যাল প্রবলেম যদি তোমরা ভালোভাবে রেডি করো, আশা করছি তোমাদের এক্সামে কোনো প্রবলেম হবে না। আর যে টপিকগুলো থেকে নিউমেরিক্যাল প্রবলেমগুলো আছে, তো সেই টপিকগুলোকে আমি কম্বাইন করে একটা স্লাইড তৈরি করেছি। এই যে ফার্স্ট স্লাইড, যেটা তোমরা দেখতেই পাচ্ছ, এটা প্রয়োজনীয় সূত্র বলে আমি এখানে সমস্ত টপিকগুলো রেখেছি, যে সমস্ত টপিক থেকে নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আসে। তো আমি থিওরিতে যাচ্ছি না আজকে, জাস্ট কি ফর্মুলা সেগুলো একবার আলোচনা করে দিচ্ছি। তোমরা খুব মনোযোগের সাথে ক্লাসটা দেখবে এবং এই চ্যাপ্টারের যে থিওরির ক্লাসগুলো, যে কয়েকটি থিওরির ক্লাস আমি করিয়েছি, সেগুলোর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। প্রথমেই হচ্ছে যে টপিকটা থেকে নিউমেরিক্যাল প্রবলেমস দেয় সেটা হচ্ছে ওহমের সূত্র। তারপরে থাকছে রোধের সূত্রাবলী, এই ওহমের সূত্র থেকে তড়িৎ ক্ষমতার সূত্র, শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়। তো এই 5টা টপিক থেকেই মোটামুটি নিউমেরিক্যাল প্রবলেমসগুলো আসে। প্রথমে দেখে নেব যে ওহমের সূত্র। আমি আর বিস্তারিত ডেসক্রিপশনে মানে কোনো আমি আর এটা খুব ডেসক্রিপটিভ ওয়েতে ব্যাখ্যা করছি না, আমি জাস্ট ফর্মুলাগুলো বলে দিচ্ছি। তো ওহমের সূত্র থেকে আমরা কি জেনেছি যে ভি সমান আই আর, যেখানে ভি হচ্ছে বিভব প্রভেদ, আই তড়িৎ প্রবাহ, আর হচ্ছে রোধ। বিভব প্রভেদের একক কি? ভোল্ট, আর তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর ওহম যে রোধের একক সেটা হচ্ছে ওহম। ঠিক আছে। আর বিভব প্রভেদ তড়িৎ প্রবাহের সাথে সরল সম্পর্কে থাকে। বিভব প্রভেদ বাড়লে তড়িৎ প্রবাহ বাড়বে। কখন? যখন রোধ ধ্রুবক থাকছে। ঠিক আছে। নেক্সট হচ্ছে রোধের সূত্রাবলী। দেখো, এই ফর্মুলা থেকেই কিন্তু এই ফর্মুলাটা আসছে। মানে তুমি যদি আরটাকে রেখে দাও, তাহলে আইটা ওইদিকে কি হয়ে যাবে? নিচে চলে যাবে, ভি বাই আই হয়ে যাবে। ঠিক আছে, বেশ। দেখো, এই যে এইটা হয়ে যাবে, তাহলে কি হয়ে গেল? আই ইকুয়ালস টু ভি বাই আর, আর ভি বা বিভব প্রভেদ সমান আই আর। ঠিক আছে। নেক্সট চলে আসি তড়িৎ ক্ষমতার সূত্র। তড়িৎ ক্ষমতার সূত্রে কি বলেছে দেখো, ক্ষমতা সমান বা ক্ষমতাকে পাওয়ার বলা হয় ইংলিশে, পি সমান ভি আই। পি হচ্ছে পাওয়ার, ভি হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ। তো এখানে সব কিছুর একক কি সেটা দেওয়া রয়েছে। ক্ষমতার একক ওয়াট, বিভব প্রভেদের একক ভোল্ট, তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। ঠিক সেম ভাবে ওই ফর্মুলা থেকে কি হতে পারে সেটাও দিয়ে দেওয়া রয়েছে। তড়িৎ প্রবাহ বা আই সমান কি? ভি বা পি বাই ভি, বিভব প্রভেদ ভি ইকুয়ালস টু পি বাই আই। ঠিক আছে। নেক্সট চলে আসছি খুব ইম্পর্টেন্ট টপিকটা, সেটা হচ্ছে সিরিজ কম্বিনেশন অ্যান্ড দ্য প্যারালাল কম্বিনেশন। ঠিক আছে। তো এই দুটো থেকে তো প্রশ্ন আসেই। তো প্রথমে দেখো সিরিজ কম্বিনেশন কি, এগুলো থিওরি ক্লাসে রয়েছে, এগুলো আমি এখানে খুব বেশি ব্যাখ্যা করছি না, যতটা না করলেই নয় ততটা আমি বলছি। তো শ্রেণী সমবায়ে পরপর রোধগুলো যুক্ত থাকছে। ঠিক আছে। এবং এদের মধ্যে দিয়ে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, এগুলো কিন্তু সেম হারেই হচ্ছে, মানে প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে একই পরিমাণ কিন্তু তড়িৎ প্রবাহ প্রবাহিত হচ্ছে। দেখো এখানে প্রথম পয়েন্টে তাই বলা রয়েছে, একই তড়িৎ প্রবাহ সব রোধের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, কিন্তু এদের যে বিভব প্রভেদ সেটা ডিফারেন্ট হচ্ছে। দেখো, তো বিভব প্রভেদটা কি হচ্ছে না, প্রত্যেকটা আলাদা আলাদা বিভব প্রভেদের টোটাল বিভব প্রভেদ বা যেটা রয়েছে টোটাল যে বিভব প্রভেদ, সেটা হচ্ছে আলাদা আলাদা বিভব প্রভেদের সমষ্টি, তাই তো। আর তুল্য রোধটা কি? তুল্য রোধটা দেখো, প্রত্যেকটা যে আলাদা আলাদা রোধ তাদের সমষ্টি হচ্ছে তুল্য রোধ। এটা সিরিজ কম্বিনেশন বা শ্রেণী সমবায়ের ক্ষেত্রে। আচ্ছা, এবার দেখব সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি হচ্ছে। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো, এই ছবিটা খেয়াল করবে। তো এখানে দেখো R1, R2, R3 এই তিনটে রোধ রয়েছে, এবং এর যে দুই প্রান্তের বিভব প্রভেদ, এই বিভব প্রভেদ দুটো কিন্তু সেম। এবার এদের মধ্যে দিয়ে যে কারেন্ট যাচ্ছে, ঠিক আছে, এখান থেকে যে কারেন্ট আই কারেন্ট প্রবেশ করেছিল, এটা আই ছিল মনে করি,
এই আই কারেন্ট ছিল, তো এখানে তিনটে দিকে কিন্তু বিভক্ত হয়ে যাচ্ছে, তাই নয় কি? তো তিনটে দিকে বিভক্ত হয়ে যাচ্ছে, তাহলে এখানে কিন্তু যে কারেন্ট প্রবাহিত হচ্ছে বা তড়িৎ প্রবাহ হচ্ছে সেটা কিন্তু আলাদা আলাদা। তাই প্রথমটার ক্ষেত্রে I1 হতে পারে, সেকেন্ডটার ক্ষেত্রে হবে I2, আর থার্ডটার ক্ষেত্রে I3। মানে আলাদা আলাদা কারেন্ট কিন্তু প্রবাহিত হচ্ছে, কিন্তু দুই প্রান্তের বিভব প্রভেদ সেম এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। এবার এক্ষেত্রে দেখো এখানে পয়েন্ট দুটো বলা রয়েছে, তোমরা দেখে নেবে। আর একটা জিনিস যেটা হচ্ছে এর তুল্য রোধটা কি, প্যারালাল কম্বিনেশন বলা হয়। তুল্য রোধটা কিভাবে পাচ্ছি সেটা আমি একটু দেখিয়ে দিই। তো দেখো তুল্য রোধের ক্ষেত্রে কি হয়, যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমি মনে করি দুটো রোধ আছে, R1 আর R2, এই দুটো রোধ আছে। এবার এই রোধ দুটোর থেকে যখন আমি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বের করব, তখন কি হবে, RP সমান কি হয়ে যাবে, RP তো অ্যাকচুয়ালি লেখা যায় না, এটা তারাও একটু, RP তো মানে একেবারে হয় না, তো প্রথমে হয় 1/RP। ঠিক আছে, তাহলে সমান কি হচ্ছে 1/R1 প্লাস 1/R2 এর সমষ্টি। ঠিক আছে, নেক্সট এবার কি হবে দেখো, এ দুটোকে লসগু করলে পাচ্ছি R1 R2। ঠিক আছে, তাহলে ওপরে হয়ে গেল R1 প্লাস R2 কি সমান, এটা হচ্ছে আমাদের এই 1/RP সমান। ঠিক আছে, এবার আমায় কার মান বের করতে হবে, আমায় অবশ্যই করে যেটা করতে হবে আরপির মান বের করতে হবে। তাহলে আরপি সমান কি হয়ে যাবে, উল্টে যাবে, R1 R2 বাই R1 প্লাস R2। ঠিক আছে, এই যে এইটা পেলাম, এইটাই হচ্ছে সমান্তরাল সমবায়ের কিন্তু ফর্মুলা, মানে তুল্য রোধের যে ফর্মুলা। ঠিক আছে, ওপরে গুণফল নিচে যোগফল, বোঝা গেল। এবার যতগুলো রোধ হবে তাদের সেরকমভাবে, তিনটে রোধ থাকলে তিনটে রোধের ওপরে গুণফল আর নিচে হচ্ছে যোগফল। তো এখানে দুটো আছে, আমি দুটো দিয়ে ফার্স্টে দেখালাম। তো সেইটাই এখানে কিন্তু একদম বেসিকটা বলেছে, মেন যে ফর্মুলা সেটা কিন্তু আমাদের এইটাই, একেবারে ওটা না করে যদি এটা করে দাও তাহলেও কিন্তু হবে। তাহলে আশা করছি এই টোটাল যে ফর্মুলাগুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমি অঙ্কে যাচ্ছি। আচ্ছা, প্রথমেই যে টপিক থেকে অঙ্ক রয়েছে সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ ও আধান। তো প্রথমে কি অঙ্ক রয়েছে দেখে নিই। 1 নম্বরের অঙ্কটা দেখো, আমি জুম করে দেখাচ্ছি। কি বলেছে একটু পড়ি। একটি পরিবাহকের মধ্যে দিয়ে 5 মিনিটে 600 কুলম্ব আধান প্রবাহিত হয়, তড়িৎ প্রবাহের তীব্রতা নির্ণয় করো। মানে তড়িৎ প্রবাহ কত সেটা বের করতে বলেছে। এখানে কি কি ডেটা দেওয়া রয়েছে, এক হচ্ছে সময় দেওয়া রয়েছে মানে টাইম, আর সেকেন্ড হচ্ছে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আধান কতটা পরিমাণে কিন্তু প্রবাহিত হচ্ছে। তো আমি যে ফর্মুলাগুলো করালাম সেখানে এটা ছিল না, এটা একবার তোমরা নোট করে নেবে যে তড়িৎ প্রবাহ, এটা যখন আমি থিওরি ক্লাসে করিয়েছিলাম আমি কিন্তু বলে দিয়েছিলাম যে তড়িৎ প্রবাহ সমান তড়িৎ আধান বাই সময় কিন্তু। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি ইজিলি কিন্তু এই তড়িৎ প্রবাহের তীব্রতা, সেই তীব্রতা বের করতে পারবো। কার মান বসিয়ে, না এখানে তো এই দেয়াই রয়েছে যে 600 কুলম্ব, তাই তো এই 600 কুলম্বটা কি, যে আধানের পরিমাণ 600 কুলম্ব। আর এখানে রয়েছে 5 মিনিট, এটাকে কিসে নিয়ে যেতে হবে, সময় সবসময় সেকেন্ডে হবে। তো 5-এর সাথে 60 যদি গুণ করে দেওয়া হয় তাহলে সেটা কিন্তু সেকেন্ডে চলে গেল। এবার 600/5 ইন্টু 60, তাই তো। তো এটা ক্যালকুলেশন করে 2 পেলাম। এবার অ্যাম্পিয়ার কি করে আসছে, আমি আগেই ওই জন্য আগের স্লাইডেই বলে দিয়েছিলাম যে সব সময় কি হয় না, যে তড়িৎ প্রবাহ তার একক হচ্ছে অ্যাম্পিয়ার হয়, আধানের একক হচ্ছে কুলম্ব হয়, সময়ের একক তো সেকেন্ড। ঠিক আছে, তাহলে অ্যাম্পিয়ার সমান, আরেকটা প্রশ্ন এখান থেকে আসতে পারে যে অ্যাম্পিয়ার সমান কি লিখতে পারি, অ্যাম্পিয়ার সমান কুলম্ব বাই সেকেন্ড। ঠিক আছে, কুলম্ব বাই সেকেন্ড এটাকে বলা হয় অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই এটা একদম বেসিক নিউমেরিক্যাল প্রবলেম ছিল। নেক্সট কি রয়েছে দেখো, নেক্সট এই ফর্মুলা দিয়েই যাবে। তো তোমরা দেখো কি বলেছে, এখানে বলেছে যে একটি তারে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হলে 2 মিনিট ধরে হচ্ছে, প্রবাহিত হচ্ছে 2 মিনিট ধরে, তাহলে তড়িৎ আধান
কতটা প্রবাহিত হবে। এখানেও সেম ফর্মুলা কাজে লাগছে, শুধু এখানে কার মান বের করতে বলেছে, যে আধানের মান, কিউ ইকুয়ালস টু আইটি হয়ে যাবে ওই জন্য। এবং এখানটায় কি হয়ে যাচ্ছে, সেমভাবে ওই ডেটাটা বসিয়ে দিলে আমরা কিন্তু যে আধান তার মান পেয়ে যাচ্ছে এবং তার একক কি হয়ে যাচ্ছে, কুলম। তাহলে কুলম মানে কি হতে পারে, কুলম মানে হচ্ছে অ্যাম্পিয়ার ইন্টু সেকেন্ড, এটা ঠিক আছে। বেশ, নেক্সট অঙ্কে আমরা চলে যাই। নেক্সট 3 নাম্বার অঙ্কে দেখো, এগুলো আমাদের খুব একটু তাড়াতাড়ি করতে হবে, কারণ 20টি অঙ্ক আমাদের কমপ্লিট করতে হবে এই ক্লাসে। তো দেখো, প্রথমে বলছে একটি পরিবাহকের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 10 মিনিট ধরে প্রবাহিত হলে কতগুলি ইলেকট্রন প্রবাহিত হবে। এটা একটু দেখার বিষয়। দেখো কি হচ্ছে, তো প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে এই ফর্মুলাটা আবার লাগছে, এই ফর্মুলাটা আবার লাগছে, এই যে এটা। এবার দেখো আই এর মান কত বলে দিয়েছে, এই যে এইটা 0.5 অ্যাম্পিয়ার, আর 10 মিনিট বলেছে, ইন্টু 60 দিয়ে গুণ করে নিলাম সেকেন্ড নিয়ে যাওয়ার জন্য। এবার কিউটা কত পেলাম না, 300 কুলম, তাই নয় কি। এবার আরেকটা ফর্মুলা তোমাদের জানতে হবে, এই যে এইটা, নাম্বার অফ ইলেকট্রন বের করার নিয়ম কি না, যে আধানটা প্রবাহিত হচ্ছে বাই ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান আমরা সকলেই জানি, আমরা পড়েছিও, কেমিস্ট্রিতেও পড়েছি, যে ইলেকট্রনের আধান কি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তাহলে কিউ এর মান কত পাওয়া গেছে, এই যে 300 কুলম। আর এটা হচ্ছে আমাদের ইলেকট্রনের বাই ই রয়েছে, ইলেকট্রনের যে তোমার আধান সেটা, তো এইটা লিখে দেওয়া হলো 300 বাই এটা, ঠিক আছে। তো এবার দেখো এটা ক্যালকুলেশন করলে আমরা কিন্তু এই যে এটা পেয়ে যাব। আচ্ছা, এই যে এটা ক্যালকুলেশনটা কেমন হচ্ছে আমি একটু বলে দিই। দেখো এটাকে আমি লিখতে পারি 3 ইন্টু 10⁻, বা 10 স্কোয়ার, ঠিক আছে, 10 স্কোয়ার লিখতে পারি, দুটো শূন্য। এবার দেখো এখানটা কি হচ্ছে, এই 10⁻, যে 19, 10⁻⁻19 ওপরে উঠে গেলে কি হয়ে যাচ্ছে, 10⁻19 হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো যোগ হয়ে কি হয়ে যাচ্ছে, এই দুটো যোগ হয়ে যাচ্ছে 19 আর 2, তাতে কত হয়ে যাচ্ছে, 21 হয়ে যাচ্ছে, 10⁻21। তাহলে কার সাথে শুধু এবার আমার, তাহলে এইটা তো থাকলোই 10⁻21, এটা তো থাকছেই, সাথে এখানে যে এইটা হয়ে যাচ্ছে এটা কি হবে, ওপরে থাকছে 3, নিচে থাকছে 1.6, ঠিক আছে। এইবার এটার একটু কাটাকুটি করতে হবে তোমাদের, কি করে এটা তোমরা একটু দেখে নেবে, যে এখান থেকে কাটাকুটি করলে তোমরা পেয়ে যাবে 1.875, ঠিক আছে। তাহলে এটা আশা করছি তোমরা বুঝেছো। বেশ, আচ্ছা, নেক্সট এবার নেক্সট যে টপিক থেকে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে বিভব প্রভেদ। তো বিভব প্রভেদের ক্ষেত্রে কি হয়েছে দেখি। দেখো 4 নম্বর অঙ্কে বলছে যে একটি 12 ভোল্ট বিভব প্রভেদের মধ্যে 5 কুলম্ব আধান স্থানান্তরিত করতে কত কাজ করতে হবে। কাজের পরিমাণ, তাহলে এই আর একটা ফর্মুলা, যেটা থিওরি, আমি তো মানে এই যে ফর্মুলাগুলো করালাম সেগুলো একদম মেন ফর্মুলা, এছাড়াও যে খুঁটিনাটি ফর্মুলাগুলো রয়েছে তার জন্য কিন্তু তোমাদের টেক্সট বুক ফলো করতে হবে। এছাড়াও তোমরা আমি যে ক্লাস করিয়েছি সেই ক্লাসটা দেখে নিতে পারো, সেখানে বলা রয়েছে যে বিভব প্রভেদ মানে হচ্ছে একটা একক আধানকে নিয়ে আসতে যে পরিমাণে, মানে অসীম দূরত্ব থেকে একক আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হয়, তাহলে ওয়ার্ক বাই যে আধান কিউ, সেইটা বলা যেতে পারে। তাহলে এই 12 ভোল্ট এটা হচ্ছে বিভব প্রভেদ, তাহলে ওয়ার্ক বের করতে বলেছে, তার মানে ওয়ার্ক সমান ভি কিউ হয়ে যাবে। সিম্পলি এদের মান বসিয়ে দিলে পেয়ে যাব। তো জুল হচ্ছে তোমার ওয়ার্কের একক, ঠিক আছে। এটা হচ্ছে এসআই একক, এটা ভোল্ট কুলম্ব এগুলো সব যেহেতু এসআই একক, তাই জুলটা
এর এসআই একক। ঠিক আছে, নেক্সট দেখো 5 নাম্বার যে অঙ্কটা, সেটা কি বলছে, কোনো পরিবাহকের মধ্যে দিয়ে 4 কুলম্ব আধান প্রবাহিত করতে 80 জুল কাজ করতে কত বিভব প্রভেদ লাগবে। একই ফর্মুলা থেকে শুধুমাত্র তোমাদের একটু ঘুরিয়ে ফিরিয়ে নিতে হবে। তো দেখো আমি আর এটা বলছি না, এটা তোমরা দেখে নেবে। আশা করছি এই স্লাইডে যে কটা অঙ্ক ছিল সবকটি ক্লিয়ার হয়েছে তোমাদের। নেক্সট স্লাইডে এবার চলে যাচ্ছি। নেক্সট স্লাইডে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক থেকে রয়েছে, সেই টপিকটা হচ্ছে ওহমের সূত্র, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক ওহমের সূত্র। তা এবার দেখো 6 নম্বরের যে অঙ্কটা, সেকেন্ড জুম করি, বলছে একটি 10 ওহম রোধের 2 প্রান্তে 20 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো, তড়িৎ প্রবাহ কত। ওই যে একেবারে ফার্স্ট যে ফর্মুলা ছিল ভি ইকুয়ালস টু আই আর, এই ফর্মুলা থেকেই হয়ে যাবে। তো এখানে আমার কি বের করতে দিয়েছে, আমায় বের করতে দিয়েছে আই বাই তড়িৎ প্রবাহ, তাহলে তড়িৎ আই সমান কি হয়ে যাবে, ভি বাই আর। এখানেও সেটাই বলা রয়েছে, ভি বাই আর। তাহলে ভি এর মান কত, 20, আর এর মান 10, তাহলে কাটাকুটি করে 2 অ্যাম্পিয়ার। কেন, কারণ তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার। বোঝা গেল, একদম সিম্পল অঙ্ক। নেক্সট কি বলছে, একটি পরিবাহকের মধ্যে রোধ 25 ওহম এবং তড়িৎ প্রবাহ হচ্ছে 2 অ্যাম্পিয়ার, বিভব প্রভেদ কত। এই যে ভি ইকুয়ালস টু আই আর হয়ে গেলে এটা পেয়ে গেলাম। তো একই ফর্মুলায় জাস্ট একটু ঘুরিয়ে দিচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো 7 নম্বরের যে অঙ্কটা রয়েছে, 7 অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি রোধের মধ্যে দিয়ে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ প্রবাহিত হলে তার 2 প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে 6 ভোল্ট হয়, রোধের মান কত। এখানেও তাই কি কি দেওয়া রয়েছে, ভি এর মান দেওয়া রয়েছে, আর দেওয়া রয়েছে আই এর মান। তাহলে কার মান বের করতে হবে, রোধের মান, আর এর মান। তো এই যে আর এর মান বের হয়ে গেল। আর 9 নম্বরের অঙ্কে কি বলছে, 9 নম্বরের অঙ্কের ক্ষেত্রেও বলেছে রোধের মান বের করতে। এখানে কি বলা রয়েছে, এখানে 220 ভোল্টের বৈদ্যুতিক লাইনে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এখানেও কি হয়ে যাচ্ছে, এই যে এই ফর্মুলাটা, আর ইকুয়ালস টু ভি বাই আই, আর এর মান 220, আই এর মান 5, কেটে কুটে 44 ওহম, কারণ ওহম হচ্ছে রোধের একক। আশা করছি এই ওহমের সূত্র যেটা ছিল সেখান থেকে ম্যাথ দিলেও তোমরা পারবে। বেশ, এবার নেক্সট স্লাইডে যাচ্ছি। নেক্সট স্লাইডে দুটো টপিক দেখা যাচ্ছে। প্রথমে হচ্ছে রোধের শ্রেণী সমবায়, আর সেকেন্ড হচ্ছে রোধের সমান্তরাল সমবায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে খুবই ইম্পর্টেন্ট একটা কি বলবো টপিক অঙ্কের জন্য। তো প্রথম যেটা রয়েছে সেটা 10 নম্বরের অঙ্কটা দেখো, বলছে 2 ওহম, 3 ওহম ও 5 ওহম রোধ শ্রেণী সমবায়ে যুক্ত করা হলো, তাদের তুল্য রোধ কত। এই যে শ্রেণী সমবায় সিরিজ কম্বিনেশন যখন আমি করিয়েছিলাম তখনই আমি বলে দিয়েছিলাম যে তুল্য রোধের সময়, তুল্য রোধের বের করার সময় কি করতে হবে, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে সিম্পলি রোধগুলোকে যোগ করে দিতে হবে। এখানে এই যে 3টে রোধ আছে, 3টে রোধকে সিম্পলি যোগ করে দাও। ঠিক আছে, তার মানে 2 যোগ 3 যোগ 5 10, তার টোটাল তুল্য রোধ কত হয়ে যাচ্ছে, 10 ওহম। বোঝা গেল, যদি ছবি আঁকতে দেয় তাহলে এটা হয়ে যাবে ছবি, সিরিজ কম্বিনেশনের ছবি এটা। ঠিক আছে, বেশ। এবার নেক্সট দেখো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আরেকটা অঙ্ক দিয়েছে, বলছে 5 ওহম এবং 10 ওহম রোধ শ্রেণী সমবায় 30 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত করা হলো, মোট তড়িৎ প্রবাহ কত। এটা খুব একটা ইন্টারেস্টিং ম্যাথ, এবং এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব দিয়ে থাকে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 5 ওহম ও 10 ওহম যে রোধ রয়েছে সে দুটো কোন সমবায়ে যুক্ত রয়েছে, শ্রেণী সমবায়। এবং এখানে একটা ব্যাটারি রয়েছে যেটা যার বিভব প্রভেদ কত, 30 ভোল্ট। ঠিক আছে, তাহলে আমি এখানে কার কার মান দেওয়া আছে, তুল্য রোধটা আমায় বের করতে হবে। তার মানে আমি আর এর মান পেয়ে যাব, আর ভি এর মান দেওয়া আছে। এখানে বের করতে দিয়েছে কার মান, তড়িৎ প্রবাহ বা আই এর মান। তাহলে আই সমান আমরা কি জানি, ভি বাই আর।
তাই তো? তাহলে ভি এর মান আমি জানি, আর এর মান বের করতে হবে। তাহলে আর এর মান সিম্পলি শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাহলে কি হয়ে যাবে 10 আর 5 এ 15। তো এখানে ওই দেখো 10 আর 5 এ 15 ওহম। আর আই সমান কি হয়ে যাচ্ছে ভি বাই আর, তাহলে 30, ওপরে 30 মানে বিভব প্রভেদের মান কত, এই যে 30 ভোল্ট, 30 বাই নিচে হচ্ছে আমি পেলাম কত এখান থেকে 15 ওহম, 30 বাই 15, তাহলে এখানে তড়িৎ প্রবাহ কত হয়ে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। বুঝে গেল? এবং এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখবে। শ্রেণী সমবায় থেকে লাস্ট অঙ্ক, শ্রেণী সমবায় থেকে লাস্ট অঙ্ক, দেখো বলছে 3 ওহম ও 6 ওহম রোধ শ্রেণী সমবায়ে যুক্ত, মোট তড়িৎ প্রবাহ 4 অ্যাম্পিয়ার হলে এদের বিভব প্রভেদ কত হবে। মানে আগেরটা, এটার ক্ষেত্রে আগের যে 11 নম্বরের অঙ্কটা ছিল সেখানে কি করতে দিচ্ছিল যে বিভব প্রভেদ দেওয়া ছিল, রোধটা বার করলেই আমরা ইজিলি তড়িৎ প্রবাহ বের করতে পারতাম। এবার এখানে যেটা করতে হবে যে রোধটা শ্রেণী সমবায় আগে বের করে নিতে হবে, আর এখানে তড়িৎ প্রবাহের মান বলা রয়েছে, তাহলে এখানে বিভব প্রভেদ বের করতে হবে। ঠিক আছে, দুই প্রান্তের বিভব প্রভেদ বের করতে হবে। তাহলে দেখো প্রথমে হচ্ছে V1 কত হবে আর V2 কত হবে সেটা আগে বের করতে হবে। দেখো তো এখানে আমি একটা জিনিস বলেছিলাম যে এই এই অঙ্কগুলো করার সময় না খুব ছোট ছোট বিষয় তোমাদের মাথায় রাখতে হবে। অনেকে কি করে ফেলবে না, দুই প্রান্তের বিভব প্রভেদ বের করতে দিলে হয়তো এই দুটোর যোগফল করে দিল, করে এই ফর্মুলায় ফেললো, এই যে আমরা আগে দেখেছিলাম ভি ইকুয়ালস টু আই আর, তাই তো? তাহলে কি করে দিল, তখন হয়তো এই দুটোর গুণফল করে দিল, যে এখানে রোধ হলো 9 আর হচ্ছে আই যেটা সেটা 4, তাহলে 4 নং 36, কিন্তু অ্যাকচুয়ালি তো সেরকম নয়। এবার আমার আলাদা 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 যে প্রান্ত দুটো রয়েছে বিভব প্রভেদের, সেই বিভব প্রভেদ মানে একটা শ্রেণী সমবায়ে যদি যুক্ত থাকে দুটো রোধ, তো এর যে বিভব প্রভেদ সেই দুটো কিন্তু আলাদা, এ আর বি প্রান্ত। তো বিভব প্রভেদ আলাদা, কিন্তু এদের মধ্যে যে কারেন্ট প্রবাহিত হচ্ছে, মানে তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ বা আই কিন্তু সেম, এই যে আইটা হচ্ছে সেম হয়ে যাচ্ছে, তাই নয় কি? এটা আমি আগেও বললাম। তাহলে এখানে ওই জন্যই বলা রয়েছে যে আই 4 অ্যাম্পিয়ার, সেটা সব ক্ষেত্রে সমান, মানে এর মধ্যে দিয়েও যা যাচ্ছে এর মধ্যে দিয়েও সে একই হারে কারেন্ট প্রবাহিত হচ্ছে, বাট এদের দুটো বিভব প্রভেদ রয়েছে, একটা V1 একটা V2। ঠিক আছে, এইবার দেখো V1 মানে কি হয়ে যাচ্ছে, V1 এর ক্ষেত্রে I ইন্টু R1, তাহলে রোধ কত প্রথমটার 3 ওহম, তো আর এদের দুটোর ক্ষেত্রেই তড়িৎ প্রবাহ সমান I ইন্টু R1 হয়ে যাচ্ছে, তাহলে 4 ইন্টু 3 12 ভোল্ট। মানে প্রথম যে বিভব প্রভেদ সেটা বেরোলো 12 ভোল্ট, আর সেকেন্ডটা যেটা সেটা I ইন্টু R2, এই যে এইটা, তাই তো? তাহলে এটা কত হয়ে যাচ্ছে, আই এর মান তো সেম, আর আর এর মান হচ্ছে কত হয়ে যাচ্ছে 6 ওহম, তাহলে 24। তাহলে দুই প্রান্তের বিভব প্রভেদ কত হচ্ছে, একটা 12 একটা হচ্ছে 24। ঠিক আছে, তো এইগুলোই মানে খুব ছোট ছোট যে কি বলবো টপিক, যেগুলো ছোট ছোট জিনিস যেগুলো কিন্তু খুব বোঝার দরকার, তবেই কিন্তু এই টাইপের অঙ্কগুলো তোমরা সলভ করতে পারবে। ওই জন্য ক্লাসটা খুব ভালোভাবে দেখবে। এবার নেক্সট হচ্ছে চলে আসছি প্যারালাল কম্বিনেশন বা রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে। তো রোধের সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে প্রথমে 13 নম্বরের যে অঙ্কটা কি বলেছে দেখি। একদম সিম্পল অঙ্ক দিয়েছে প্রথমেই, 6 ওহম আর 3 ওহম রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত হলে তুল্য রোধ কত। আমি আগেই ফর্মুলাটা বলে দিয়েছিলাম, আমি ছোট্ট করে আবার লিখে দিচ্ছি যে আর পি, তাহলে কি হয়ে যাবে দুটো রোধের ক্ষেত্রে R1 R2 বাই R1 প্লাস R2, তাই তো? এইটা হবে। তাহলে এখানে দেখো, এখানে একেবারে যে বাই করেও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে একেবারে ডিরেক্ট ফর্মুলায় না গিয়ে ছোট ছোট করে ভেঙে ভেঙে লেখা, যে 1/r সমান 1/6 প্লাস 1/3। হ্যাঁ, এইটা একটা আমার মনে হচ্ছে আবার স্টেপ জাম্পি করে দিয়েছে, এটা দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। তো এখান থেকে 6 ইন্টু 3 যদি করে দেওয়া হয়, অ্যাকচুয়ালি এই দুটো যখন এরম লেখা হচ্ছে, এখানটায় যদি 6
ওপরে যদি 6 × 3 আর নিচে 6+3, 6 × 3 মানে হচ্ছে 18/9, তাই তো? তাহলে 18/9 কাটাকুটি করলে কত থাকবে? 2। দেখো অ্যান্সার 2। তাহলে আমি এই ফর্মুলাটা কাজে লাগালেই আমার হয়ে গেল, তাই নয় কি? তাহলে আমি হচ্ছে যে ওই যে ফর্মুলাটা লিখিয়ে দিয়েছিলাম ওখানে, তো তোমরা একটু দেখে নিও। আচ্ছা, এরপরে দেখো নেক্সট অঙ্কে আসি। 14 নম্বর অঙ্কের ক্ষেত্রে বলছে সেম ভাবে, এটা তোমরা অবশ্যই বাড়িতে চেষ্টা করো, এটা আমি আর দেখাচ্ছি না, এটা এবং 15টা, ঠিক আছে? আমি লাস্টের অঙ্কটা এবার দেখিয়ে দিচ্ছি, 16 নম্বরের অঙ্কটা। দেখো বলছে 10 ওহম 20 ওহম রোধ সমান্তরালভাবে 40 ভোল্ট ব্যাটারির সঙ্গে যুক্ত তড়িৎ প্রবাহ নির্ণয় করো। প্রথমে ভোল্ট 40 ভোল্ট যেটা তড়িৎ বিভব প্রভেদ দেওয়া রয়েছে, রোধটা বের করতে হবে, রোধটাও আমরা পেয়ে যাব। তাহলে আর আর ভি এর মান জানা থাকলে আই এর মান আমরা ইজিলি পেয়ে যাব, ভি ইকুয়ালস টু আই আর থেকে, তাই তো? তাহলে আই এর মান কি হয়ে যাবে? V/R। এইটা এই ফর্মুলায় বসিয়ে দিলে কিন্তু চলে আসবে। তো সমান্তরাল সমবায় থেকে আগে বের করে নিই। তো এখানে সমান্তরাল সমবায় থেকে যদি বের করি তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, আমাদের ওই ফর্মুলা অনুযায়ী 10 × 20/10 + 20, তাই তো? তাহলে 10 × 20 মানে কত? 10 × 20 মানে হচ্ছে 200, তাই তো? 200 আর বাই এখানে কত হয়ে যাচ্ছে? 20 আর 20 যোগ 10 30, তাই তো? এবার দেখো এটা কেটে কুটে গেলে হয়ে যাচ্ছে 20/3, এখানেও সেই তাই পড়ে আছে, ঠিক আছে? এবার V/R, তাহলে ভি এর মান কত? 40, এই যে 40 দেয়া রয়েছে এখানে, 40 × 3 × 20, 40 × 3 × 20, তার মানে উত্তর হয়ে যাচ্ছে 6 অ্যাম্পিয়ার। এইটা একটু ভালোভাবে তোমরা দেখবে, ঠিক আছে? আর যে দুটো বললাম বাড়িতে করবে, অবশ্যই তোমরা চেষ্টা করবে। বেশ, এরপর নেক্সট স্লাইডে এবং লাস্ট আজকের এই স্লাইডটাই আজকে শেষ। তো দেখো এখানে প্রথমে যে টপিকটা রয়েছে সেটা হচ্ছে তড়িৎ ক্ষমতা, এবং শেষ হচ্ছে তড়িৎ শক্তি এবং জুলের তাপীয় সূত্র। তো প্রথমে হচ্ছে তড়িৎ ক্ষমতা, যেটা বলছেন 17 নম্বরের অঙ্কটা দেখো, বলছে একটি বৈদ্যুতিক যন্ত্রে 200 মানে একটি বৈদ্যুতিক যন্ত্র 220 ভোল্ট বিভব প্রভেদে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ গ্রহণ করে, এর ক্ষমতা কত? ওই যে ফর্মুলাটা বললাম একদম ফার্স্ট স্লাইডে, P = VI, সেখানে এই মানটা বসিয়ে দেওয়া হয়েছে, এবং পাওয়ারের একক হচ্ছে ওয়াট, ঠিক আছে? নেক্সট হচ্ছে 18 নম্বরের ক্ষেত্রে সেম ভাবে তোমরা করে নেবে, আর এটা বলার কিছু নেই নতুন। এই যে ক্ষমতার ক্ষেত্রে সূত্রাবলী, যে I = P/V, এই একই জিনিস। তড়িৎ শক্তির ক্ষেত্রে সূত্রাবলী কি হয়? E = PT, আর জুলের সূত্র H = I²RT। এগুলো আমরা যখন সব সূত্র পড়েছি তখন আমরা জেনেছি। এবার দেখো এখানে বলছে যে তড়িৎ শক্তি কত তড়িৎ শক্তি খরচ হবে, এই জিনিসগুলো যখন বার করতে হবে কি হবে দেখো, একটি 1000 ওয়াট হিটার 2 ঘন্টা ব্যবহার করলে কত তড়িৎ শক্তি খরচ হবে, এটা বলেছেন। তাহলে এক্ষেত্রে কি ফর্মুলা কাজে লাগবে? এই যে তড়িৎ শক্তি যখন বের করতে দেবে তখন হয়ে যাবে মানে এনার্জি E = পাওয়ার ইন্টু টাইম। তাহলে পাওয়ার কত এখানে বলেছে? 1000 ওয়াট, আর কত টাইম লাগছে? 2 ঘন্টা, ঠিক আছে? তাহলে 2 ঘন্টা, তাহলে হয়ে গেল 2000 ওয়াট আওয়ার, ঠিক আছে? কিন্তু এটাকে আমায় কিসে নিয়ে যেতে হবে? কিলো ওয়াট আওয়ারে, যেটা হচ্ছে BOT বলা হয়, ঠিক আছে? তো 2000 ওয়াট আওয়ারটাকে যদি আমি কিলো ওয়াট আওয়ারে নিয়ে যাই, তাহলে কি করতে হবে? আমার সিম্পলি 1000 দিয়ে ভাগ করে দিতে হবে। 1000 দিয়ে ভাগ করলে সেটা কিন্তু কিলো ওয়াট আওয়ারে চলে যাবে। তাহলে 2000 ওয়াট আওয়ার বাই 1000 দিয়ে দিলে আমি পেয়ে যাচ্ছি 2 কিলো ওয়াট আওয়ার, মানে বা BOTও বলা হয়ে থাকে এটাকে, ঠিক আছে? এবং সর্বশেষ অঙ্ক আজকের বলছি, যেটা জুলের সূত্র থেকে, একটি 5 ওহম রোধের মধ্য দিয়ে 4 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ
10 সেকেন্ড ধরে প্রবাহিত হলো উৎপন্ন তাপের পরিমাণ কত? এই যে এই ফর্মুলাটা H ইকুয়ালস টু I স্কয়ার RT। তো এখানে দেখো কি কি মান বলে দেওয়া রয়েছে, রোধ আর এর মান বলা রয়েছে, আয়ের মান বলা হয়েছে এবং সময়ের মান বলা রয়েছে। সিম্পলি মানগুলো বসিয়ে দেওয়া হলো, আমরা আনসার পেয়ে গেলাম। তাহলে আজকের ক্লাসে যে যে অঙ্কগুলো আমি করালাম তোমরা প্রত্যেকে খুব ভালোভাবে রেডি করো। আশা করছি তোমাদের এক্সামে কোনো প্রবলেম হবে না। যে টাইপেরই অঙ্ক আসুক না কেন, মানে আমি যে সমস্ত অঙ্কগুলো করালাম এরকম টাইপেরই অঙ্ক দেবে, হয়তো সেটা একটু ঘুরিয়ে দিল। তো তোমাদের মোটামুটি একটা কি বলবো, জেনে রাখা উচিত যে কোন কোন টপিকগুলো থেকে অঙ্ক আসতে পারে, কোন কোন ফর্মুলাগুলো পড়তে হয়। তো সেইগুলো তোমরা রেডি করো প্রথমে, আগে এই ক্লাসটা দেখে, এরপর প্র্যাকটিস করো তোমাদের যে রেফারেন্স বুক রয়েছে সেখান থেকে। এছাড়াও তোমরা যদি চাও আমি আবার হচ্ছে এই চ্যাপ্টার থেকে নিউমেরিক্যালসের ওপর ক্লাস নিয়ে আসবো, সেখানে হয়তো আবার এরকম টাইপের অঙ্ক, যেখানে আজকে টপিক ধরে যেমন করালাম সেখানে হয়তো মিক্সড থাকলো, আমি তোমাদের সেগুলো করাবো। তো তার আগে তোমরা ভালোভাবে থিওরি পড়ে এই ফর্মুলাগুলো রেডি করে এই ক্লাসটা ভালোভাবে দেখে তৈরি করো। ঠিক আছে, আজকের ক্লাসটা এটুকুই থাকলো, দেখা হবে অন্য একটি ক্লাসে। থ্যাংক ইউ।